আপনার কি কখনো মনে হয়েছে কিছু মানুষ রাজা না হয়েও হাজার হাজার মানুষের মন জিতে নেয়? আসলে কি থাকে তাদের মধ্যে? আজ এমন একজনের কথা বলবো যাকে হারাতে চেয়েছিলেন এক অহংকারী রাজা, কিন্তু সে হারল নিজেই। এক রাজা গৌতম বুদ্ধকে অপমান করতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেই তার পায়ে লুটিয়ে পড়ল। এই গল্পটা শুধু ধর্ম নয়, অহংকার ভাঙার গল্প, নিজেকে চিনে ফেলার গল্প। চলুন তাহলে এবার গল্পটি শুরু করি। এক সময় এক বড় রাজ্যের রাজা ছিলেন রাজা প্রদ্যুৎ। তিনি ছিলেন বুদ্ধকে নিয়ে সন্দেহে ভরা আর খানিকটা ঈর্ষান্বিতও বটে। কিন্তু কেন? কারণ ছিল একটাই, তার রাজ্যের মানুষ গৌতম বুদ্ধকে তার থেকেও বেশি ভক্তি শ্রদ্ধা করত। এই লোকটি সিংহাসনে বসেনি, সেনা নেই, ধন নেই, তাও কেন এত জনপ্রিয়? এই প্রশ্নে তার মনে জমে উঠেছিল অহংকার আর ঈর্ষা। একদিন তিনি এক চতুর পরিকল্পনা করলেন গৌতম বুদ্ধকে অপমান করার জন্য। বুদ্ধকে অপমান করার জন্য তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ পাঠালেন, কিন্তু অবাক কাণ্ড, না ছিল কোনো বসার ব্যবস্থা, না ছিল পানীয় জল, এমনকি কেউ গৌতম বুদ্ধকে প্রণাম করতেও আসেননি। রাজা ভেবেছিলেন এই অপমান দেখলে তার ভক্তরা মুখ ফিরিয়ে নিবে, কিন্তু বুদ্ধ কিছু বললেন না, শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ রাজপ্রাসাদে প্রবেশ করলেন রাজগুরু। রাজগুরু এরকম অবাক কাণ্ড দেখে জিজ্ঞাসা করলেন রাজাকে, আপনি কেন এই মহান ব্যক্তির সাথে এমন আচরণ করছেন? রাজা বললেন, আমি দেখতে চাই ও কেমন সহ্য করে। রাজগুরু তখন হেসে বললেন, রাজা, অগ্নি পরীক্ষায় স্বর্ণ জ্বলে না, বরং আরো দীপ্ত হয়ে ওঠে। এই মানুষটি যে সহ্য করছে সে নিজেই প্রমাণ দিচ্ছে সে কে। রাজা তখন ধীরে ধীরে বুঝতে লাগলেন, এই মানুষ শুধু শান্ত নয়, তিনি সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক। রাজা প্রদ্যুৎ তখন উঠে দাঁড়িয়ে গৌতম বুদ্ধের পায়ে হাত রাখলেন। বুদ্ধ তখন বললেন, যে রাজা নিজের অহংকার জয় করতে পারে সেই আসল রাজা। আমরা অনেক সময় বড় হওয়ার জন্য অন্যকে ছোট করতে চাই, কিন্তু গৌতম বুদ্ধ আমাদের শেখায়, যে নিজেকে ছোট করতে পারে সেই বড় হয়। তোমার ভিতরে কি অহংকার লুকিয়ে আছে? তুমি কি পারবে নিজেকে একটু নরম করতে? তাহলে হয়তো একদিন তুমি নিজেই বুদ্ধের পথে হাঁটবে, ন্যায়ের পথে হাঁটবে। ধন্যবাদ। এরকম আরও শিক্ষণীয় গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।